আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে গরুর কলিজা ফ্যাপসা ভুনা করব, সেই রেসিপিটি শেয়ার করব। সেই রেসিপিটি শেয়ার করার জন্য এই যে দেখুন, চুলায় এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি আর কলিজা ফ্যাপসাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি পানি গরম করে নিয়েছি। গরম পানি দিয়ে আমি একটু এই কলিজা ফ্যাপসাগুলো একটু ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে ধুয়ে নিলে আসলে একটু ভালো হয়, তাহলে রক্ত রক্ত যা থাকে একটা বের হয়ে যায় না, আসলে রক্তর একটা কাঁচা দুর্গন্ধ হয় কলিজা ফ্যাপসা ভুনা করলে পারে। এই জন্য গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে আর এই দুর্গন্ধটা করবে না রক্তের। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়েছে, গরম হলে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন আমার হালকা বাদামি কালার হয়ে আসবে, এখানে আমি আদা রসুন বাটা দেবো। যেহেতু কলিজা ফ্যাপসা গরুর, এখানে একটু আদা রসুন বাটাটা বেশি দিতে হবে। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা আমি নেড়ে চেড়ে নিব। নিয়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিলে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা মাংস যাই রান্না করুন, আপনারা কলিজা ফ্যাপসা যেটা রান্না সেই পরিমাণ অনুযায়ী দেবেন। লবণ দিলাম, আমি ধনিয়ার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, এখানে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে এখানে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো একটু আমি ফাটিয়ে দিয়েছি, আপনারা ওই এলাচ ফাটিয়ে দিবেন। এদিকে আমি এই ধরুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এই যে দেখুন, মশলাটা যখন তেল বেরিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে আমি গরম পানির মধ্যে থেকে তুলে আমি এটা সুন্দর করে কলিজা ফ্যাপসাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফেলে দিলাম। আসলে এই পর্যায়ে কাঁচামরিচ ফাড়াটা দিলে আসলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারাও এই পর্যায়ে কাঁচামরিচটা দিবেন। আমি এই কারণে তেলের সাথে ভেজে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিইনি, এখান থেকে আসলে পানিটা বের হয়েছে অনেকটা, এই কারণে আর পানি দিবেন না। এই পানিতে আসলে কষানো হয়ে যাবে। বেশি পানি দিলে আসলে কষানো হবে না সহজে, আসলে মশলাটাও ঢুকবে না কলিজা ফ্যাপসার মধ্যে। এই কারণে আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর ঢাকনাটা খুলে আবার নেড়ে দিলাম আমি। এই যে দেখুন, ঝোলটা আমার কতটা ঘন হয়ে আসছে। এখানে আমি এই পর্যায়ে আমি দুটো আলু কেটে দিয়েছি। আলুগুলো একটু এরকম গোল গোল করে ছোট ছোট করে কেটে দিয়েছি, যেহেতু কলিজা ফ্যাপসাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যাতে আলুটা এইভাবে বেশ বড় করে দিলে আসলে দেখতেও ভালো লাগবে না, খেতেও স্বাদ লাগবে না। এভাবে আলুটা দেওয়ার পর আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার একটু পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দেবো, না ছাড়া আসলে নিচ দিয়ে লেগে যাবে, যেহেতু কলিজা ফ্যাপসাতে অনেক মশলা দেওয়া হয়েছে। আপনারাও এইভাবে আসলে এইভাবে আপনারাও একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিবেন, না ছাড়া নিচ দিয়ে পুড়ে গেলে এই সব খাবার কিন্তু পুড়ে গেলে আবার ভালো লাগে না। এখানে আমি দেখুন আবার দেখুন, এখানে আমি আবার করে দিলাম। দিয়ে আমি একটু পর এসে আবার কিন্তু ঢাকনাটা খুলে আমি এটা কিন্তু আবার নেড়ে দেবো। একটু পরে এসে ঢাকনাটা খুলে নেড়ে দেবো। দেখুন সুন্দর আমার এটা বলকাইতেছে। আমি এই চুলার জালটা কিন্তু হাই হিটে রেখেছি। চুলার জালটা কিন্তু এটা রান্না করার সময় আসলে কমিয়ে রান্না করবেন না। কমিয়ে রান্না করলে আসলে কিন্তু কমিয়ে রান্না করলে আসলে এগুলো সব জিনিস আসলে চুলার জালটা কমিয়ে রান্না করলে আসলে খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য কিন্তু আমি এটাও জালটা আসলে বাড়িয়ে রেখেছি। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে কিন্তু আবার নেড়ে দেবো। এই যে দেখুন, এই পর্যায়ে কিন্তু আমার একটু নিচ দিয়ে লেগেছে। এই জন্য আমি ঢাকনাটা খুলে তারা ভালো করে নেড়ে দিচ্ছি। এই আসলে ফ্রাই প্যানে আসলে কাঠের খুরচুন দিয়ে নাড়লে কিন্তু ভালো হয়, না ছাড়া আসলে খুরচুন দিয়ে নাড়লে পাইপলাইনটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এখানে কাঠের খুরচুন দিয়ে নাড়তেছি। এই পর্যায়ে দেখুন আমার ঝোলটা কতটা শুকিয়ে গেছে। এই যে দেখুন, আমি একটু লবণটা চেক করে নিলাম। আসলে আমার লবণটা এখন এই পর্যায়ে ঠিক আছে। আপনারাও আপনাদের লবণটা এভাবে চেক করে নেবেন। নিয়ে এখানে আমি হালকা কুসুম গরম পানি দেব। এখানে আমার তেলটা কম হয়েছে, এই জন্য তেলটা আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আসলে কলিজা ফ্যাপসাতে একটু যদি তেলটা বেশি না হয়, আসলে কিন্তু এটা থেকে, যেহেতু কলিজা ফ্যাপসাতে কোনো তেল থাকে না, এইগুলো খাবার একটু তেলটা বেশি না হলে আসলে কিন্তু এই খাবারগুলো একটু স্বাদ লাগে না। এই জন্য আমার তেলটা কম হয়েছিল, আমি এখানে আরেকটু তেল দিয়ে দিলাম। আপনারা এভাবে যদি কষানোর সময় তেল যদি এরকম কোন মনে করেন, তাহলে কষানোর সময় কিন্তু একটু তেল দিয়ে দিতে পারেন। পরে দিলে কিন্তু আসলে কাঁচা গন্ধ করবে না। এইসব জিনিসে আসলে হালকা একটু গরম পানি দিলেই কিন্তু ভালো হয়।
ঠান্ডা পানি দিলে আসলে জিনিসটা কেমন যেন হয়। এখানে আমার চুলাতে পানি গরম করা ছিল, ওইখান থেকে পানিটা আমি অল্প পানি দিয়েছি, যেহেতু আমার কলিজা ফ্যাপসাটা সিদ্ধ হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবে অল্প করে পানি দেওয়ার চেষ্টা করুন। আসলে এটাতে কিন্তু ঝোল রাখলে আসলে খাবারটা কিন্তু খেতে কিন্তু স্বাদ লাগবে না, এজন্য যেন এখানে যেন কোনো ঝোল না থাকে। এই কারণে আমি এইভাবে এখানে এইভাবে পানিটা অল্প করে পানিটা দিয়ে দিলাম। এটা আমি একবারে ভুনা ভুনা করে নেব, করে নেব। এই যে দেখুন এটা কত সুন্দর ঘন হয়ে আসছে। এখন আস্তে আস্তে আমি আর ঢাকনাটা কিন্তু এই পর্যায়ে আর না দিলেও চলবে, পানিটা শুকিয়ে গেলেই চলবে। দরকার হলে এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দেবেন। দিয়ে আসলে ঘন ঘন থাকলে এই যে দেখুন এটা কত সুন্দর ঘন হয়ে আসছে। আস্তে আস্তে আমি একটু নেড়ে চেড়ে এটা আমি চুলাই থেকে আস্তে করে এটা আমি নামিয়ে নেবো। দেখুন নামিয়ে নেওয়ার পরে দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি এটা বাটিতে বেড়ে নিয়েছি। আপনারা ওইভাবে রান্না করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা আমার পাশে থাকবেন।